গোপাল, আমাকে যেমন করেই হোক একটা কথা বলা ইলিশ মাছ এনে দাও। যদি কালের মধ্যে না আনতে পারো তবে তোমার গর্দান যাবে। রাজামশাইয়ের এই কথা শুনে গোপাল তো পড়ল মহা বিপদে। কথা বলা ইলিশ মাছ আবার পাবে কোথায়? কিন্তু গোপালের মাথায় তো বুদ্ধির ঘট। সে ভাবল, মহারাজের অদ্ভুত দাবি, কিন্তু গোপাল ভাঁড়ের কাছে সব সমাধানই আছে। এরপর গোপাল সারা রাত জেগে লোহার টুকরো আর চাবি দিয়ে একটা অদ্ভুত যন্ত্রের মাছ বানিয়ে ফেলল। পরদিন দরবারে গিয়ে সে বলল, এই নিন মহারাজ, কথা বলা ইলিশ। এটা কথা বলে ঠিকই, কিন্তু শুধু রান্না করার পর। রাজা অবাক হয়ে বললেন, আরে এটা আবার কেমন মাছ? এ তো কথা বলছে না। গোপাল মুচকি হেসে উত্তর দিল, মহারাজ, রান্না হয়ে গেলে তো ইলিশ মাছ সবার মুখেই খাই খাই কথাটা বলিয়ে ছাড়ে। এই কথা শুনে রাজামশাই হো হো করে হেসে উঠলেন। গোপাল, তোমার বুদ্ধির কাছে কেউ পারবে না। ঠিক আছে, আজ রাতেই তবে ইলিশ মাছের ভোজ হবে। কান্না করতেছে কারণ কেউ তার চ্যানেলে লাইক ও সাবস্ক্রাইব করেনি। দয়া করে তাই সাবস্ক্রাইব করুন।